শক্তি মহামায়া। তিনি এই ত্রিজগতের রক্ষা কর্ত্রী এবং তিনি এই জগৎ সংসারের সৃজনকারিণী। এই দেবী সৃষ্টি করেছেন ত্রিদেব এবং ত্রিদেবীদের। আবার এই দেবী হতেই দেবীর ভিন্ন ভিন্ন রূপের প্রকাশ ঘটে। দেবী আদ্যা শক্তি মহামায়া ত্রিনয়নী সিংহবাহিনী চতুর্ভুজা, ধারণ করেন পদ্ম, খড়গ এবং বরাভয় মুদ্রা। নিগম তন্ত্রসার তন্ত্র অনুযায়ী দেবী দুর্গার তিনটি মূল রূপ রয়েছে। সেই মূল তিনটি রূপকে একত্রে ত্রিদুর্গা বলা হয়। ত্রিদুর্গার প্রথম রূপ হল মহাদুর্গা বা জগদ্ধাত্রী। একবার ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে একটি পারিজাত পুষ্পমালা উপহার দিতে যান। মদগর্বে গর্বিত দেবরাজ তখন সেই পারিজাত পুষ্পমালার সম্মান না করে সেটি নিক্ষেপ করে তার বাহন ঐরাবতের পদতলে, এবং ঐরাবত নিজের স্বভাব অনুযায়ী সেটিকে খণ্ড খণ্ড করে সেটিকে বিনষ্ট করে। এই হেন ব্যবহারে ঋষি দুর্বাসা অতি ক্রুদ্ধ হন এবং সমস্ত দেবলোককে শ্রীহীন হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং ঐরাবতকে অসুর যোনিতে জন্ম নেওয়ার অভিশাপ দেন। তারপর ঐরাবত এক মহাপরাক্রমশালী অসুরে পরিণত হয়, যে অসুরের নাম হয় করিন্দ্রাসুর। অসহায় হয়ে ত্রিদেব তখন বসেন মহাদেবীর ধ্যানে। হে দেবী, জগৎ সংসার আবারও মহাবিপত্তির সম্মুখীন। করিন্দাসুরের দাপটে ত্রিলোক ধ্বংস হতে বসেছে। হে ত্রিদেব, আপনারা নিশ্চিন্ত হন। আমি দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুরকে বধ করে ত্রিলোক উদ্ধার করব। আপনারা নিশ্চিন্ত হন। দুর্দম করিন্দ্রাসুর আক্রমণ করে দেবী গঙ্গাকে। কে তুমি? প্রস্ফুটিত হও। হে করিন্দ্রাসুর, তুমি নিজের শক্তির গর্বে অন্ধ হয়েছ, নিজের আসল সত্তাকে বিলুপ্ত করেছ। তবে জানো, তোমার মধ্যে যে সহস্র হস্তির শক্তি বিরাজমান, তার সঞ্চালনকারিণী আমি, দেবী মহাদুর্গা জগদ্ধাত্রী। আমার সাথে কপট করছো দেবী? আমার সাথে তাহলে যুদ্ধ করো, আমিও দেখব কত তোমার তেজ। সিংহবাহিনী দেবী মহাদুর্গা জগদ্ধাত্রী
ত্রিনয়নী রক্তবরণী, রক্তবস্ত্র পরিহিতা, নানা অদ্ভুত অলঙ্কার যুক্তা। দেবীর মস্তকে শশী মুকুট। দেবী চতুর্ভুজা, ধারণ করেন শঙ্খ, চক্র ও ধনুর্বাণ। দেবীর বাহন সিংহের পদতলে করিন্দ্রাসুরের নিথর দেহ এবং দেবীর গলদেশে নাগহার সুশোভিত। ত্রিদুর্গার দ্বিতীয় রূপ হল মূলা দুর্গা। আদি হতে যিনি প্রপঞ্চ রচনা করে চলেছেন এবং তার সকল সন্তানদের কোলে তুলে নিয়েছেন, সকল সংসারকে নিজের মায়া জালে আবদ্ধ করে রেখেছে এবং তার সকল সন্তানদের কষ্ট দেওয়া সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছেন, সর্বশক্তির মূল রূপে যিনি অধিষ্ঠান করছেন, তিনিই হলেন ভগবতী মূলা দুর্গা। দেবী মূলা দুর্গা হলেন সমস্ত প্রকৃতির মাতা। সমস্ত প্রকৃতিকে ধারণ এবং রক্ষা করার দেবী হিসেবেই এই দেবীর পূজা করা হয়। তাই প্রকৃতির প্রতীকী হিসেবে দুর্বার বর্ণ দেবী ধারণ করেছেন। আমি মূলা দুর্গা। একটি বীজ হতে যেমন একটি প্রকাণ্ড বৃক্ষের সৃষ্টি হয়, সেই বীজই হলাম আমি। এই জগতে বিদ্যমান সমস্ত জীবেরই সৃষ্টি আমার মধ্যে দিয়ে হয়। দেব, দানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, মানব, অসুর, বৃক্ষ, পতঙ্গ সবাই আমার সন্তান। সিংহারূঢ়া চতুর্ভুজা দেবী মূলা দুর্গা ত্রিনয়নী দুর্বা বরণী, নানা অবুধ রত্ন অলঙ্কার ভূষিতা। দেবীর মস্তকে অর্ধচন্দ্র। দেবী ধারণ করেন শঙ্খ, চক্র, ধনুর্বাণ। সমস্ত প্রকৃতির মাতা হিসেবে এই দেবীর আরাধনা করা হয়। ত্রিদুর্গার তৃতীয় রূপ হল জয় দুর্গা। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন অভিমন্যুর মৃত্যু হয়, তখন ক্রোধে উন্মত্ত অর্জুন বিচলিত হয়ে পড়ে যে এই ধর্মযুদ্ধ কি আদৌ সফল হবে, আদৌ কি তার পুত্রর বলিদান সফলতা আনবে, নাকি বৃথাই এত বীরের মৃত্যু ঘটছে। অর্জুনের এমন বিচলিত মন দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে দেবী জয় দুর্গার আরাধনা করার উপদেশ দেন এবং তিনি এইও বলেন, দেবী জয় দুর্গাকে তুষ্ট করতে পারলে যে কোনো যুদ্ধ জয় সুনিশ্চিত। কথা মতো নিশিকালে অর্জুন দেবী জয় দুর্গাকে আহ্বান করতে থাকে। হে ঘোররূপা, আবির্ভূতা হন। মর্তলোক আজ অসুরদের দাবানলে কলুষিত। আজ ধর্ম রক্ষার্থে আপনার আগমন আবশ্যিক। আপনি যেমন শুম্ভ নিশুম্ভ বধের পর জয় দুর্গা হয়ে ত্রিলোকের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, আবারও মহাবিপদ থেকে ত্রিলোককে উদ্ধার করতে আপনার সহায়তা প্রয়োজন। মতো কৃপা করে দর্শন দিন। চক্ষু উন্মোচন করো অর্জুন। দেবী, আপনি এই অধমের ডাকে সাড়া দিয়েছেন। তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট বৎস। বলো, কি তোমার মনস্কামনা? হে মাতো, অধর্মের বিনাশে এবং ধর্মের স্থাপনায় আপনি আমার সহায় হন। আমায় এই বর প্রদান করুন যেন আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তথাস্তু। তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমার বাণের আঘাতে যেন ধর্ম প্রতিষ্ঠিত হয়। ধন্য আমি। আপনার চরণে শতকোটি প্রণাম। কল্যাণ হোক। দেবী জয় দুর্গাকে কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্করী এবং কিছু কিছু ক্ষেত্রে কল্যাণী বলে চিহ্নিত করা হয়। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী, কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা, ধারণ করেন শূল, খড়গ, চক্র এবং শঙ্খ। এই দেবীর অপর নাম বিপত্তারিণী। শুম্ভ নিশুম্ভ নামক দুই মহাসুরকে বধের পর দেবী কৌশিকীকে দেবী জয় দুর্গা রূপে পূজা করেছিলেন দেবতারা।
এইভাবেই দেবী মহামায়া সৃষ্টি কল্যাণের নিমিত্তে কখনো মহাশক্তি, কখনো মূল শক্তি, কখনো বা জয় শক্তি রূপে বিরাজ করছেন।